পশ্চিমবাংলা বাদ দিলে বাংলাদেশ কি হবে? আমি যদি বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে কথা বলতে যাই, পশ্চিমবাংলা বাদ দিলে বাংলার সংস্কৃতি অসম্পূর্ণ। সিমিলারলি কেউ যদি পশ্চিমবাংলা বলে যে পূর্ব বাংলা বাদ দিব ওখানে বা বাংলাদেশ বাদ দিব, তাহলে কিন্তু বাংলা সাহিত্য হচ্ছে। এটা ইদানিং বঙ্গ সম্মেলন হচ্ছে, এইটা ইদানিং বঙ্গ সম্মেলন হচ্ছে। তো টোটালি ডিফারেন্ট। সেই জন্য আমরা যদি এটাকে পশ্চিমবাংলা ছেড়ে খালি যদি বাংলাদেশ নিয়ে করি, তাহলে কিন্তু বাংলাদেশ হিসেবে হয়ে যাচ্ছে, বাংলা ভাষায় যাচ্ছে। প্রবানের সাথে সেখানে ওইখানে দ্যাট দ্য ডিফারেন্ট, দ্যাটস প্রবান। Basic policy making issue. That is what the সম্মেলন is based on. Originally যারা সম্মেলনটাকে ড্রিম করেছিল, they thought about it should be like বাংলা সাহিত্য সম্মেলন, not Bangladesh or West Bengal সম্মেলন. We are just here to follow and kind of like establish what আমরা যখন বাংলা সাহিত্য এবং সংস্কৃতির কথা বলবো তখন বলবো মনে করেন বেসিক্যালি 1700 সাল থেকে আজকে 2008 সাল, এই সময়টাকে আমরা মোটামুটি বলি যে বাংলা সাহিত্যের উত্তরণ। এখন আপনি বাংলাদেশ যদি আমরা বলি তাহলে 71 সালের পরে থেকে 1908 সাল বাকি 200 250 বছর 300 বছর হয়ে গেছে, আমরা হারাই গেল। ওখানে বাংলা সাহিত্য বাংলা আমার প্রশ্ন যে বঙ্গ সম্মেলন আমি কয়েকবারই গেছি এবং অংশগ্রহণ করছি। বঙ্গ সম্মেলনে যারা দাঁড়াচ্ছে তারা বঙ্গ সম্মেলনে বাংলা কথাই বলে, সেখানে বাংলাদেশের পার্টিসিপেশন 5% 95% তারা তাদের কমিটিতে কোথাও বাঙালিদের নাম নেই, শুধু শোকের হিসেবে রাখছে। এবং এটা কি যে আমরা যে বাংলা সাহিত্য যেটা বলছি সেখানে সেন্ট্রাল কমিটিতে আমার জানা মতো সব কিছুর মধ্যে সে বাংলাদেশেই করতেছে, অথচ আমরা তাদেরকে টেনে নিয়ে আসতেছি না, বেশিরভাগ বাংলাদেশ করছেন। আপনার তাহলে পরের প্রপোজালটা আমি আবার দিয়ে নিই। এখন আমি একটু আগে বলেছিলাম যে আমাদের কেন ফোকাসটা বাংলাদেশি জেনারেশন ইন দ্য নেক্সট ডেকেড। তবে যাই কিছু আমরা চলি না কেন, আপনাকে অলঙ্কার হিসেবে দেশের লোক রাখতেই হবে, অল্প হইল, আদারওয়াইজ আপনি স্যাম্পল অ্যান্ড মডেল দিবেন করতে। ফর এক্সাম্পল, আমরা স্ট্যাটিস্টিক্স নামে ক্লাসগুলো প্রচুর করেছি বা বিজ্ঞানের থিওরি করেছি। অনেকে বলে কিন্তু লাফি এগুলা যেমন মানে কাজে লাগবে না, বাট টু এক্সারসাইজ দ্য ব্রেন, টু শার্পেন ইউর মেমোরি অ্যান্ড অলসো ওয়ার্ক আমাদের যারা বলা হচ্ছে তাদের জন্যই কিন্তু আমরা কাজ করছি। এই সম্মেলনটা কিন্তু তাদের জন্যই। হ্যাঁ, কারণ আমরা চলে গেলে তারাই কিন্তু থাকবে। আমরা যদি তাদের কিছুই না দিতে পারি তাহলে কেন তারা আমাদের কথা মনে রাখবে? কোনো কারণ নেই। আচ্ছা, তার জন্যে প্রথমত যেটা দরকার যেটা আমি মনে করি যে আমাদের যে মূল শেকড় সেই ব্যাপারের জন্য আমাদের গর্ব করবে। আমরা তো একটা বড় আছি যারা গর্ববোধ করি আছে অবশ্যই, অথচ সাহিত্যিক নিয়ে আসেন, কলামিস্ট নিয়ে আসেন যারা বাংলার উপরে প্রচুর দক্ষতা আছে, তারা বাংলার কথা বলবে। কিন্তু আমরা যেগুলো করি যে এখানে প্রোগ্রাম ওই দর্শক আনার জন্য অবশ্যই থেকে ভালো ভালো শিল্পী বহু পয়সা খরচ করে আমাদের বাজেট আমরা সেগুলো করি। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে নর্থ আমেরিকার বুকে অনেক অনেক অর্গানাইজেশন আছে যারা অত্যন্ত সুন্দর ভালো কালচারাল অ্যাক্টিভিটিস এরা মানে প্র্যাকটিস করতেছে, এদেরকে কেন আমরা সমাজ করি? আপনার সাথে এই সম্মেলনের কিন্তু উদ্দেশ্যটাই ওরা তো আছে আমাদের মেইন ফোকাস, কিন্তু এই যে সম্মেলন মানে হচ্ছে মেলা, বাংলাদেশ ভারত এবং এখানকার সাথে সাথে যদি মেলামেশা না হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু আসলে মানে টিচিংয়ের কিন্তু বাপ্পা ছিল, তারপরে ছিল কিন্তু অনেক পেয়ে যাবে। আপনি আপনার ঘরে আপনি যেটা পেয়ে যাবেন বাঙালি মানুষ, কিন্তু ভাই তার আমাদেরকে কিন্তু আগে শিখতে হবে সেটা বাংলাদেশের যেটা পশ্চিমবাংলাতে তাদের ইনভলভমেন্ট ইনভলভমেন্ট যখন তখনই তাদের কোনো অসুবিধা একটা ইন্টারাকশনের ব্যাপার আছে। হ্যাঁ, না ইন্টারাকশন তো দরকার। এখানে যারা অভিজ্ঞতা রাখে, যারা বাংলা সাহিত্যকে বহন করে এবং প্রকাশ করে এবং আমরা সেই তাদের প্রকাশিত রচনা থেকে আমরা শিক্ষা লাভ করি, তাদেরকে ডেফিনেটলি আনতে হবে। না হয়তো মানে ইতিহাস সামনে থেকে না, কিংবা ঐতিহ্যটা আমরা ঐতিহ্যকে বুঝতে হবে। বুঝতে হলে আমরা যারা সম্পন্ন, যাদের পাস্ট এক্সপিরিয়েন্স, যারা অলরেডি সাহিত্যিক, যারা সংস্কৃতিকে অনেক
ঘন্টা অনুষ্ঠান দেওয়া হচ্ছে, 7 ঘন্টা 7 থেকে 12 আপনার প্রমাণাতেও কিন্তু 2 দিনের প্রোগ্রাম করা হয়, 3 দিনের প্রোগ্রাম করা কোনো প্রমাণ আছে প্রমাণাতে কি কোনো একটা ভালো গ্রুপ যদি এতগুলো 50টা স্টেট থেকে না হলেও অ্যাটলিস্ট 10টা স্টেট আছে যেখানে বাংলাদেশের অনেক কালচারাল ওয়ার্ক হয়, সেখানে কোনো একটা দল কি গিয়ে সেখানে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারে এরকম কোনো চান্স কি পায়? তারা পায় দেখা যায় হয় না, হয় না। তার মানে ওই যে ইনস্পিরেশনটা, ওই যে প্রমোশনটা, ওই যে ইনভলভমেন্টটা ল্যাকিং থেকে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের এত হাই বাজেটের চিন্তা ভাবনা না করে এই যে 50টা স্টেটে বিভিন্ন স্টেটে ভালো ভালো আর্টিস্টগুলো আছে, ভালো ভালো প্রজন্ম, এই প্রজন্মের তারা আপনি খুব ভালো করে জানেন। হ্যাঁ, আর এখানে আপনি যদি আপনাদের কনফারেন্সের প্রপোজাল করেছেন, আমি যদি অ্যাকসেপ্ট করি, আমার পিছনের যুক্তি একটাই থাকে, সেটা হচ্ছে এখানেও আমি ওই বৃহত্তের যে ক্রীড়া সেটা নিয়ে কাজ করতে চাই। আমরা যারা আমাদের এখনো আসে নাই তাদেরকে আমরা সেখানে সম্পৃক্ত করতে চাই, কাজ করে, এবং যারা মনে করবেন তাদেরকে ওইভাবে মনে রাখতে হবে যে আজকে আমরা সমস্ত শক্তি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো, তার বিনিময়ে আমরাও একটা জিনিস আমি যেটা মূলনীতি থেকে যেটা আসছে যে আমরা ঠিক কোনো একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বা কিছু বলে ওনাকে সেই পজিশনের তবে যে নিয়ে আসলাম এবং এটাই ভাবলাম যে ওনার অর্গানাইজেশনটা আমাদের সাথে আছে, সেইটাকে কিন্তু আমরা কাউকে সেট করছি না। আপনার কি ইন্ডিভিজুয়াল হিসেবে এবং অন্য পরিস্থিতি হিসেবে আপনার যে ক্যাপাবিলিটি, যে অবদান দেওয়ার ক্ষমতা আছে বা অভিজ্ঞতা আছে, সেগুলির জন্যই আমরা কিন্তু কমিটিগুলো করছি। যদিও আপনি আপনার কাছে দুটোই আমাদের থাকতে পারে, কিছু নেই, ভালো মতন বোঝানো হয়। জিনিসটা হলো যে এই যে সেন্ট্রাল কমিটি আছে, যেটা উনি বলেছিলেন, আপনাকে খেয়াল করেন, সেন্ট্রাল কমিটি একজন কনভেনার সিলেক্ট করে, একজন কনভেনার। That convener could be an individual, it could be an organization also, possible. Generally, it's a person. Then, that person decides the কার সাথে কাজ করবে. He picks or she picks the rest of the committee members. এখন একটা ঘটনা হলো, সাধারণত যেহেতু এখানে পয়সা উঠানো হবে, এর অ্যাকাউন্টিং এর কোশ্চেন আছে, সো ইন্ডিভিজুয়ালের কাছে অ্যাকাউন্টিংটা না রেখে একটা নন প্রফিট 501c3 অর্গানাইজেশনকে যদি অ্যাকাউন্টিংটা দেওয়া হয়, things look better. তাহলে ABA তো 501c3, but ABA cannot do this. It can, but it's a lot of hassle. Central committee কাছে গিয়ে নিতে হবে, কথা বলছেন, a lot of hassle. ABA সাধারণ কালী করে এই দুজনের নামে বা তিনজনের নামেই তো আমার এই অ্যাকাউন্টটা আমাদের যে ট্যাগগুলো লেখা হবে সেখানে কমিটির কনভেনর দুজনেরই সিগনেচার দরকার। কিন্তু মুশকিল হলো যে একজনের নামের চেকটা যদি এই একটা পার্টিকুলার অর্গানাইজেশনের নামে নিতে পারি, যে অর্গানাইজেশনটা 501c3 স্ট্যাটাস আছে, দেন উই ক্যান গো টু পিপল অ্যান্ড সে, জিনিসটা আমি শর্টেজ মনে করি। সমস্ত ক্ষেত্রে আমরা খুব আলাপ আলোচনা করি, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ কখনো নাই। তো এখানে নাজমুল ভাইয়ের বক্তব্যে দুইটা জিনিস কিন্তু আমি দেখলাম। একটা হইল যে মানে ফ্রাইডে এন্ড স্যাটারডে শুধু প্রোগ্রাম নিয়ে আলোচনা, প্রোগ্রামটাকে কিভাবে অ্যাডভান্স করা যায়, এটাই কিন্তু মেইন ফোকাস দুদিনের। এখন প্রোগ্রামটা উদ্দিষ্ট হইল যে আমাদের সাহিত্যকে, আমাদের বাংলা কালচারকে তুলে ধরা। কিন্তু জিনিসটা কিন্তু তুলে ধরা বলাটা খুব সহজ, কিন্তু এইটা কিন্তু আমাদের কাজ করার জন্য এটার উপর রিসার্চ প্রয়োজন। আমার মনে হয় আমরা যদি 2-3টা ভালো সাহিত্যিককে দায়িত্ব দিই, শুধু প্রোগ্রামটা ছাড়া আমরা যদি এখন থেকে এটাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিভাবে এটাকে উপরের দিকে নেওয়া যায়, এটার উপর যদি দায়িত্ব দিই, ওরা যদি এটা